হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, কিছু টাকায় বিক্রি করলে কিছু পরিমাণ ক্ষতি হয়, আবার কিছু টাকায় বিক্রি করলে কিছু পরিমাণ লাভ হয়। এই রিলেটেড তিনটি টাইপ হয়ে থাকে। প্রথম টাইপ, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই টাইপের অঙ্কটা কিন্তু বর্তমানে আর পরীক্ষাতে দেয় না, তবে সেকেন্ড টাইপ এবং থার্ড টাইপ এই দুটি টাইপ পরীক্ষাতে আসে। আর আজকে আমরা এই তিনটি টাইপ নিয়ে আলোচনা করব, যাতে করে তোমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় এবং শর্টকাটে তোমরা অ্যান্সার করতে পারো। তো চলো শুরু করে আজকে ক্লাস। আচ্ছা, প্রথম টাইপটা দেখো, স্ক্রিনে দেওয়া আছে একটি গরু 1900 টাকায় বিক্রি করা হওয়ার ক্ষতির পরিমাণ গরুটি 2700 টাকায় বিক্রি করা হওয়ার লাভের পরিমাণের সমান। এখানে 1900 টাকায় বিক্রি করলে যে পরিমাণ ক্ষতি হয়, 2700 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ লাভ হয়। তো লাভ এবং ক্ষতি যদি সমান বলে আর ক্রয় মূল্য যদি চাই, তো খুবই সিম্পল, ওই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ, বাস অ্যান্সার হয়ে যায়। এটা সাধারণ কোশ্চেন। ধরো এটা ক্রয় মূল্য, ঠিক আছে, আমি একটু কনসেপ্ট বলে দিই। এখান থেকে যদি কমে বিক্রি করো, মানে 1900 টাকায় বিক্রি করো, তাহলে যেটা ক্ষতি হবে এই ক্রয় মূল্য থেকে যদি 2700 টাকায় বিক্রি করো, ঠিক ততটাই লাভ হবে। তো এই যে ক্রয় মূল্যটা, এটা হচ্ছে মাঝের সংখ্যা। 1900 থেকে যতটা বেশি, 2700 থেকে ততটা কম। তাহলে মাঝের সংখ্যা বের করার নিয়ম কি? যোগ করে 2 দিয়ে ভাগ। তো 1900 আর 2700 যোগ করে দাও। যোগ করলে আমরা কত পাই? 1900 আর 2700, ওকে, আমরা পাই 4600। ওকে, যোগ করলে 4600, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 2300। এটা হচ্ছে মাঝের সংখ্যা, মানে ক্রয় মূল্য হচ্ছে 2300। অ্যান্সার হবে অপশন ডি। এবার বলতে পারে কতটা লাভ বা কতটা ক্ষতি। 2300 থেকে 1900 400 টাকা ক্ষতি, আর লাভ কত? লাভও 400 টাকা লাভ হবে। 2300 থেকে 2700 বিক্রি করলে 400 লাভ হবে, সমান সমান কতটা। এটা খুবই সিম্পল সাধারণ কোশ্চেন। এই কোশ্চেন নিয়ে আমরা অতটা আলোচনা করবো না। আরেকটা উদাহরণ তোমাকে দিয়েছে, ফার্স্ট যে টাইপ রয়েছে তার মধ্যে বলা হয়েছে একটি গরু 1200 টাকায় বিক্রি করলে যেটা যতটা ক্ষতি হয়, 2200 টাকায় বিক্রি করলে ততটা লাভ হয়। মানে লাভ আর ক্ষতি সমান বলেছে, তো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। 2200 এবং 1200 যোগ করলে হয় 3400। তো জাস্ট 3400 কে 2 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 1700। এটাই হবে ক্রয় মূল্য। অ্যান্সার হবে অপশন সি। চলো এবার আসল অঙ্কে যাই। টাইপ 2টা বোঝো, যেটা কোশ্চেন পরীক্ষাতে দিতে পারে। একটি চেয়ার 800 টাকায় বিক্রি করলে হওয়া লাভের পরিমাণ চেয়ারটি 500 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির পরিমাণের দ্বিগুণ। চেয়ারটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটি একটু বোঝানো রয়েছে। প্রথমে আমি কনসেপ্ট দিয়ে পুরো অঙ্কটি করে নিয়ে শর্টকাট ট্রিক্সে যাব। শর্টকাটেও তোমাকে ব্যাপারটা ধারণা মাথায় রাখতে হবে। দেখো কি বলেছে, 500 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় আর 800 টাকায় বিক্রি করলে লাভ হয়, কিন্তু সমান সমান লাভ ক্ষতি নয়। এর মাঝে কোনো এক জায়গায় ক্রয় মূল্য আছে। এর ক্ষতিটা কি বলেছে দেখো, ক্ষতির দ্বিগুণ। লাভটা হয় ক্ষতির দ্বিগুণ, মানে ক্ষতি যদি 1 গুণ হয় তো লাভ দ্বিগুণ। তো ক্ষতি যদি 1 গুণ হয় তো লাভ হচ্ছে দ্বিগুণ। এই যে পার্থক্যটা, এটা 3 গুণের পার্থক্য। 1 গুণ এদিকে আর এদিকে 2 গুণ, মোট 3 গুণ। এইটা হচ্ছে পার্থক্য। আর টাকার পার্থক্য কত? 500 আর 800, পার্থক্য হচ্ছে 300। তার মানে 3 গুণ 300, 1 গুণ হবে 100। 1 গুণ হবে 100। এবার এই 100টা কি, লাভ না ক্ষতি? দেখো বলেছে ক্ষতির দ্বিগুণ পরিমাণ লাভ হয়। তার মানে ক্ষতি যদি 1 গুণ হয় তো লাভ হয় দ্বিগুণ। তাহলে 1 গুণ মানে ক্ষতিটা। তো এই যে 500 টাকায় বিক্রি হয়েছে, এটাতে ক্ষতি হয়েছে। 500 টাকায় বিক্রি করে 100 টাকা ক্ষতি হয়েছে। তার মানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 500 প্লাস 100, অর্থাৎ 600 টাকা। 600 টাকার জিনিস 500 টাকায় বিক্রি করলে 100 টাকা ক্ষতি হয়ে যায়। তো 600 টাকা আমাদের অ্যান্সার হবে অপশন ডি। এবার কনসেপ্ট বাদ দিয়ে তুমি শর্টকাটে কিভাবে করবে সেটা বোঝো। দেখো, যেটা প্রথমেই তোমার খেয়াল রাখতে হবে, কার দ্বিগুণ বলেছে? ক্ষতির দ্বিগুণ, তার মানে ক্ষতি পাবো। প্রথম যে জিনিস তুমি মাথায় রাখবে সেটা হচ্ছে ক্ষতির দ্বিগুণ বলেছে, মানে আমরা ক্ষতি পাবো। ক্ষতিটা কি পাবো? এই দুটির পার্থক্যকে 1 গুণ বেশি দিয়ে ভাগ, মানে 800 মাইনাস 500। সবসময় হয় এটা। 800 মাইনাস 500 ডিভাইডেড বাই দ্বিগুণ বলেছে, 3 গুণ দিয়ে ভাগ, বাস। তাহলে উপরে তুমি পাবে 300 ডিভাইডেড বাই 3, তার মানে 100। 500 টাকায় বিক্রি করে 100 টাকা ক্ষতি, এটা ক্ষতি পেলাম আমরা। তার মানে কেনা দাম হবে 500 প্লাস 100, অর্থাৎ 600 টাকা। বাস, আশা করছি কনসেপ্ট বলে দিয়েছি, তো ট্রিক্সও বুঝতে পারছো। 600 টাকা, অপশন ডি হবে সঠিক উত্তর। এবার এই সেকেন্ড টাইপেরই আরেকটা কোশ্চেন দেখো। একটি চেয়ার 1050 টাকায় বিক্রি করে হওয়া লাভের পরিমাণ চেয়ারটি 730 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির পরিমাণের 3 গুণ। তাহলে চেয়ারটির ক্রয় মূল্য কত? এখানে কার 3 গুণ বলেছে? ক্ষতির 3 গুণ, তার মানে ক্ষতি পাবো। প্রথমত ক্ষতি পাবো, ঠিক আছে, কি না এই দুটির বিয়োগফলকে 1 গুণ বেশি দিয়ে ভাগ। দেখো 1050 মাইনাস 730, একে 1 গুণ বেশি, 3 গুণ বলেছে তো 4 গুণ দিয়ে ভাগ। তাহলে কত হবে? 430 থেকে 1030, 300
320, মুখে মুখে করলাম, ভুল হলে বলো। 320-কে 4 দিয়ে ভাগ করে দাও, তার মানে 80 টাকা। 80 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমার কেনা দাম কত হবে? 730 টাকা হচ্ছে ক্ষতিরটা। 730 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় 80 টাকা, তার মানে কেনা দাম 80 টাকা বেশি, তার মানে হবে 810 টাকা। এখানে অপশন দিতে আমি ভুল করে দিয়েছি, সরি। ঠিক আছে, 810 যদি যোগ করি, ওকে, 810 টাকা, এইটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। ওকে, অপশন দিতে ভুলে গিয়েছিলাম। ওকে, আশা করছি বুঝতে পারছো। 80 টাকা ক্ষতি হবে, আর একবার তোমরা দেখে নিও। ঠিক আছে, 70, 200, ওকে, 320 টাকা। ঠিক আছে, আর পুরো কনসেপ্ট ক্লিয়ার, পুরো ট্রিক্স আশা করছি বুঝতে পেরেছো। কিছু না, ক্ষতির দ্বিগুণ বলেছে তো ক্ষতি পাবো, বিয়োগ করে 1 গুণ বেশি দিয়ে ভাগ, অ্যান্সার হয়ে যাবে। যেমন নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট টাইপ দেখো, 3 নম্বর টাইপ। এখানে শতকরাতে তোমাকে চাই। এটা এখন বর্তমানে একটু বেশি করে প্র্যাকটিস করবে, কারণ আমার মনে হয় এই ধরনের অঙ্ক আসবে। এখানে কি বলেছে, একটি গরু 1550 টাকায় বিক্রি হওয়া লাভের পরিমাণ, ক্ষতির পরিমাণ গরুটি 2150 টাকায় বিক্রি করে হওয়া লাভের দ্বিগুণ। গরুটি 2145 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এখানে কার দ্বিগুণ বলেছে? লাভের দ্বিগুণ। ঠিক আছে, মানে লাভ পাবো আমরা। লাভটা কি পাবো? লাভ পাবো আমরা বিয়োগ করে 1 গুণ বেশি দিয়ে ভাগ। এখানে এই দুটি সংখ্যা যে দুটিতে বিক্রি হচ্ছে সেই দুটি বিয়োগ করে 1 গুণ বেশি, তার মানে 2150 মাইনাস 1550 ডিভাইডেড বাই, দ্বিগুণ বলেছে তো 3 গুণ দিয়ে ভাগ। আমরা পাই 2150 থেকে 1550 600। আচ্ছা, 600 ডিভাইডেড বাই 3, তার মানে 200 টাকা। 200 টাকা লাভ হয়েছে। তাহলে কেনা দাম কত? আচ্ছা, বিক্রি করেছে 2150 টাকায়, 2150 টাকায় বিক্রি করে 200 টাকা লাভ হয়েছে, তার মানে কেনা দামটা 200 টাকা কম হবে, কেনা দাম হবে 1950। এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। কিন্তু এখানে অঙ্ক শেষ নয়, এখানে বলেছে 2145 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ। দেখো, যদি আমি 1950 টাকায় কিনে থাকি আর 2145 টাকায় বিক্রি করে থাকি, তো 2145 থেকে 1950 বিয়োগ করে দাও, তোমরা দেখবে 195 টাকা পাবে। 195 টাকা লাভ হবে। 195 টাকা, এটা কত পার্সেন্ট লাভ? না, এটা তো ক্রয় মূল্য 1950, এতে লাভ হচ্ছে 195, তাহলে 100-তে কত? কাটাকাটি করলে আমরা কি আসছে, 0 0 কেটে দাও, 195 195 কেটে যাবে 10%। 10% লাভ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন এই ধরনের অঙ্ক দেবে যাতে করে তুমি তোমার সময় বেশি লাগে। 10% অপশন এ উত্তর হবে। এই 3 নম্বর যে টাইপ, তার আরেকটা কোশ্চেন দেখো, বলেছে একটি গরু 6000 টাকায় বিক্রি করে হওয়া লাভের পরিমাণ গরুটি 3000 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির 4 গুণ। বলতে হবে 4500 টাকায় বিক্রি করলে কত লাভ হবে। তো এখানে ক্ষতির 4 গুণ বলেছে, ক্ষতির 4 গুণ মানে আমরা ক্ষতি পাবো। ক্ষতিটা কি পাবো? বিয়োগ করে 1 গুণ বেশি দিয়ে ভাগ। 6000 আর 3000 বিয়োগ করলে হয় 3000, একে 1 গুণ বেশি, তার মানে 5 গুণ দিয়ে ভাগ, তার 5 6 30, 600 টাকা। 600 টাকা ক্ষতি হয়েছে, কেনা দাম কত হবে? দেখো, 3000-এ বিক্রি করলে ক্ষতি হয়, তাহলে 3000-এ বিক্রি করলে 600 টাকা ক্ষতি, তো 600 যোগ করে দিলে 3600 টাকা হচ্ছে আমার কেনা দাম। এটা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, 3000 টাকায় বিক্রি করলে 600 ক্ষতি হয়ে যাবে। এবার বিক্রি করছি 4500 টাকায়, তো 3600 টাকার মাল যদি 4500 টাকায় বিক্রি করি, 900 টাকা লাভ হবে। তাহলে আমরা বলতে পারি 3600 টাকাতে লাভ হবে 900 টাকা। 100-তে কত? আচ্ছা, 900 3600 4 দিয়ে যাই, 100-কে 4 দিয়ে করলে 25%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? বুঝতে পারছো? এই অঙ্ক একটু প্র্যাকটিস করবে, কারণ এই ধরনের অঙ্ক বর্তমানে তোমাদের দিতে পারে। একটু টাইম টেকিং, তো প্রথমে ক্রয় মূল্য বের করতে হচ্ছে, তারপর তোমাকে পার্সেন্টেজ বের করতে হচ্ছে। ওকে, একটা হোমওয়ার্ক দিয়েছি দেখো তোমাদের। একটি চেয়ার 400 টাকায় বিক্রি করা হওয়া লাভের পরিমাণ, চেয়ারটি 340 টাকায় বিক্রি হওয়া ক্ষতির পরিমাণের 3 গুণ। চেয়ারটির ক্রয় মূল্য কত? এখানে শুধু একটা জিনিস খেয়াল করবে, কোনটা পাবে তুমি? ক্ষতির 3 গুণ বলেছে, তার মানে ক্ষতিটা পাবে 1 গুণ বেশি দিয়ে ভাগ করে, বিয়োগফলকে 1 গুণ বেশি দিয়ে ভাগ, ক্ষতিটা পাবে। ক্ষতি মানে তোমাকে যোগ করতে হবে। ক্ষতি মানে তো কম টাকায় বিক্রি হয়েছে, তো ক্রয় মূল্যটা বেশি, তো যোগ করতে হবে। ঠিক আছে, আরেকটা বলি, কম পড়ে বেশি কি শিখতে চাও? তো এই ব্যাচটা তোমাদের জন্য পারফেক্ট ব্যাচ। এখানে টু দ্য পয়েন্ট অঙ্ক তোমাদেরকে আমি শেখাই। তো কম, সব থেকে কম অঙ্ক নিয়ে বেশি পুরো চ্যাপ্টার ক্লিয়ার করা হয় এখানে। তো তুমি যদি কম অঙ্ক পড়ে বেশিটা পুরো চ্যাপ্টার শিখতে চাও, তাহলে এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। এই ব্যাচটা মাত্র 199 টাকার ব্যাচ। ঠিক আছে, একবার মাত্র 199 টাকা দিয়ে দিলে পুরো ব্যাচে তুমি মানে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি এবং জ্যামিতি 4টি পেয়ে যাবে। টোটাল 20 থেকে 22টি চ্যাপ্টার, আর প্রত্যেকটি চ্যাপ্টার থেকে টাইপ ধরে ধরে অঙ্ক তোমাদেরকে আমি শেখাই। তো তুমি যদি শিখতে চাও কম পয়সাতে কম পড়ে বেশি অঙ্ক শিখবো, তাহলে এই ব্যাচটাতে ভর্তি হতে পারো।
ওকে, ফোন নাম্বার তো নিচে দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। ধন্যবাদ।